আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু রোকন অনিক চ্যানেল। পৃথিবীর মাঝে যত দেশ আছে তার মধ্যে সবুজের লীলাভূমি খ্যাত দেশ আমাদের এই বাংলাদেশ। এদেশে নদী নালা খাল বিল যেমন বিস্তীর্ণ তেমনি সবুজে ঘেরা। আর আজ আমরা চলে এসেছি ঢাকার পাশে সবুজে ঘেরা একটি গ্রামে, যা আপনার প্রথম দেখাতেই ঐশ্বরিক সুখ নিয়ে আসবে। সো ভিউয়ার্স, আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় রোকন অনিক। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং পাশাপাশি বেল আইকনটি চেপে দিন। ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন, রোকন অনিকের সঙ্গে থাকুন। লেটস গো। ঢাকার ব্যস্ততম নগরী গাবতলী থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে সাভার থানা স্ট্যান্ডে নেমে এনাম মেডিকেলের পাশ দিয়ে সরাসরি চলে এসেছি আমরা মনুমিয়ার ঘাটে, একেবারে পুরো দলবল নিয়ে। এখানে এসে আমরা একটু বাড়তি সুবিধা পেয়েছিলাম, কারণ আমাদের সহকর্মীদের বাসা ছিল এখানে এবং তাদের বাসায় এসে আমরা রেস্ট করি, সকালের নাস্তা এবং দুপুরে লাঞ্চ করে বের হয়ে যাই। আতিথেয়তায় ছিল অপূরণীয়, যার কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে মাহিনের বাবা মা এবং অঞ্জনদার পরিবার বর্গের পরম স্নেহ ও ভালোবাসা যা ভোলার মতো নয়। পৃথিবীর মধ্যে অনেক ভালো মানুষের মধ্যে তারা অন্যতম। ভিউয়ার্স, আপনারা দেখে অনুমান করতে পারছেন যে কত রকম আয়োজন ছিল এবং আমরা প্রত্যেকেই তৃপ্তি সহকারে সাবার করেছি। আমরা যারা দীর্ঘদিন ইট কাঠ পাথরের এই শহরে থেকে হাঁপিয়ে উঠেছি, তাদের কাছে এমন একটি দিন মানে উৎসবময়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও চলে এসেছি আমরা মনুমিয়ার ঘাটে। ঘাটে এসে চারপাশের পরিবেশ দেখে আমরা রীতিমতো বিস্মিত। আমরা কেউ অনুমান করতে পারছি না যে আমরা ঢাকার মাঝে আছি। স্থানীয় মানুষজন দেখে আমাদেরকে বুঝতে পারছে আমরা এখানকার কেউ না। আমরা দূর থেকে এসেছি এবং ঘাটে এসে আমরা সারি সারি খেয়া দেখতে পাই। একটি খেয়া আমরা রিজার্ভ করি এবং আমাদের গন্তব্যস্থল ছিল নদীর ওই পার রূপনগর। পরিশেষে আমরা খেয়া যোগে নদীর মিতালি হাওয়া এবং ঢেউ উপভোগ করতে করতে আমরা সরাসরি ওই পারে চলে যাই। রূপনগরে এসে আমরা অন্য জগতের দেখা পাই, যা আমাদের কল্পনাতেও ছিল না। ঢাকার মাঝেও এত বিশাল ফসলের মাঠ থাকতে পারে। চারপাশে যেদিকেই তাকাই শুধু সরিষা ফুলের বাগান। এরকম একটি পরিবেশ দেখে সবাই ছেলে মানুষে পরিণত হয়ে গিয়েছে। যে যার মতো হই হুল্লোড় ছোটাছুটিতে ব্যস্ত হয়ে গেলাম। কেউ আমরা ছবি তুলছি, আবার কেউ সরিষা ফুলের বাগানের ভেতর নাচানাচি করছে। মুহূর্তের মাঝে সবাই ছেলেবেলায় ফিরে গেলাম। ভিউয়ার্স, নিজেকে একবার কল্পনা করে দেখুন তো, এরকম একটি সরিষা ফুলের বাগানের মাঝখানে যদি আপনি থাকতেন তাহলে কি করতেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে আমাদের পুরোটো সময় ধরে সাপোর্ট দিয়েছেন অঞ্জনদা এবং তার ছোট ভাই রাহুল রয়। তাদের পরিষেবায় আমরা এরকম একটি সুন্দর গ্রাম ভ্রমণ করতে পারি। ভিউয়ার্স, আমরা যারা এখানে আসতে চাই অবশ্যই এখানে আসবেন, তবে
কৃষকের ফসল নষ্ট করা যাবে না। ফসলের ক্ষতি না করে সারাদিন ঘুরলেও এখানে কেউ আপনাকে কিছু বলবে না। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ গ্রামের ছোঁয়া পাচ্ছেন না, তারা খুব সহজেই ঢাকা শহর থেকে এসে এই গ্রামটি ঘুরে যেতে পারেন। আশা করি গ্রামের সম্পূর্ণ ফিল নিয়ে যেতে পারবেন। রূপনগর গ্রামের অবস্থান হচ্ছে সাভার থানার একেবারেই সন্নিকটে। আপনারা চাইলে মুহূর্তেই ঘুরে চলে যেতে পারবেন। ভিউয়ার্স, পরবর্তীতে আমরা এখান থেকে চলে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনেকটা সময় ঘোরাঘুরি করে নিজেকে সতেজ করে আমরা এবার আবারও ফিরছি সেই মনোমিয়ার ঘাটে। মনোমিয়ার ঘাটে ফিরে আমরা আবারও যাব হচ্ছে মাহিনদের বাসায়। মাহিনদের বাসায় যেয়ে আবারও ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাব জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমরা বিকালের স্ন্যাক্স শেষ করে বসে যাই গানের আসরে। ভিউয়ার্স, মাহিনের ভাই যে এত ভালো গান গায় তা আমাদের জানা ছিল না। তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা? দেবে কে কেউ জীবনে উষ্ণতার সত্য আশা? তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা? দেবে কে কেউ জীবনে উষ্ণতার সত্য আশা? ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে, আমার মনের মতো নিও সাজিয়ে। আমি বড় অসহায় অন্য পথে, একটু নাটকে দেখি মহাকালের মঞ্চে। ও আমায় ভালোবাসেনি, অতল ভালোবাসাও বুঝিনি। ও আমায় ভালোবাসেনি, অসীম ভালোবাসা তুলে দেখেনি। রাজা